আসসালামু আলাইকুম বন্ধুরা, আর্নিং ভাইব 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি, এই ভিডিওটি দেখলে আপনারা হামস্টার টোকেনটা উইথড্র করতে পারবেন। তো গাইস, ফুলভাবে ভিডিওটা কন্টিনিউ করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে জয়েন করে নেবেন। তো গাইস, আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে ভালো একটা আর্নিং করতেছে আমাদের ইউজাররা, আপনি কেন মিস করবেন? আপনিও জয়েন করে আর্নিং করা শুরু করে দিন। আর এখানে কিন্তু আমরা ভালো ভালো অফার, নতুন নতুন অফারগুলো শেয়ার করে থাকি, তো প্রত্যেকেই জয়েন করবেন। এখন আমি দেখিয়ে দেব কিভাবে কি করবেন। তো প্রথমে হামস্টার বটটা ওপেন করবেন। তো হামস্টার বটটা ওপেন করার জন্য ওখানে প্লে বাটন পাবেন। তো প্লে বাটনে একটা ক্লিক করে দেবেন। প্লে বাটনে ক্লিক করে দিলে বটটা ওপেন হইবে। তো একটু লোডিং নেবে, একটু অপেক্ষা করতে হবে। তো লোডিং না হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে হামস্টারের বটের ভেতর নিয়ে নিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন যে ইয়ারড্রপ বাটন। তো আমি কিন্তু মার্ক করে দেখাইলাম, ইয়ারড্রপ বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এক্সচেঞ্জার শো করতেছে, যেমন বিনান্স, তারপরে OKX, বাইবিট, টেলিগ্রাম ওয়ালেট, নিচে হলো ওয়ান চাইন উইথড্রয়াল। তো এখান থেকে আপনারা যেটা ইচ্ছা সেটা এতে উইথড্র করতে পারেন। তো কিভাবে উইথড্র করবেন এখন এইটা বুঝিয়ে দেব। তো গাইস, বিনান্সে যদি উইথড্র করতে চান তাহলে আপনাদের সামনে এরকম, মানে বিনান্সের ওপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে যাদের অ্যাকাউন্ট নাই, এখানে অবশ্যই KYC লাগবে। যাদের অ্যাকাউন্ট নাই তারা রেজিস্টারে ক্লিক করে দেবেন এবং অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে অলরেডি বা ভেরিফিকেশন করা থাকে, তাহলে আপনি কি করবেন, ওই নিচে বিনান্সে চলে আসবেন। বিনান্সে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে নিচে ওয়ালেট অপশন, তো ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দেবেন। ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট, তো ডিপোজিটের উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে HM লিখবেন, বেশি কিছু লিখতে হবে না, HM লিখবেন, তাহলে কিন্তু টোকেনটা চলে আসবে। তো টোকেনটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো সিম্পলভাবে একটা ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পারবেন যে এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলতেছে। তো আপনারা এখান থেকে টোনকয়েন নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। তো ওকের মধ্যে ক্লিক করে দেবেন এবং ওখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো অ্যাড্রেসটা কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, ওই বটের ভিতরে আসবেন। তো বটের ভিতরে আসার পরে ওখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। তো ওই অ্যাড্রেস পেস্ট করার পরে আবার চলে যাবেন আপনাদের বিনান্স অ্যাকাউন্টে। তো ওখান থেকে মেমোর মধ্যে একটা ক্লিক করে দেবেন, ওই মেমোটা কপি করে নেবেন। তো মেমোটা কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা আবার বটের ভিতরে আসবেন। তো ওখান থেকে মেমোটা সাবমিট দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে হলো সাবমিট অ্যান্ড ক্রস, এরকম একটা অপশন পাইবেন। তো ওইটার উপরে একটা ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন যে মানে সেভ আর ক্লোজ এরকম একটা অপশন। তো ওখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, ওয়েল ডান, থ্যাঙ্কস। তো ওইখান থেকে আপনাদের উইথড্রটা হয়ে যাবে। আর অন্য অন্য এক্সচেঞ্জারের ক্ষেত্রেও এইরকমভাবে মানে উইথড্র করতে হবে। যেমন আপনি যদি বাইবিট থেকে করেন তাহলে বাইবিট অ্যাপটা ওপেন করে ওই ডিপোজিট অপশনে যাবেন। ডিপোজিট অপশনে যায় অ্যাড্রেসটা HM লিখে অ্যাড্রেসটা কপি করবেন, তারপরে ওই মেমোটা দিবেন। এরকমভাবে মনে করেন যে উইথড্র করবেন। আর যদি ওয়ান চাইন উইথড্রল করেন তাহলে দেখেন এখানে আমি কিন্তু ওয়ান চাইন উইথড্রল করছিলাম। তো ওখানে ওয়ালেট যেটা কানেক্ট ছিল ওইটাতে যদি আপনারা উইথড্র করতে চান তাহলে উইথড্র করবেন। আর যদি আপনারা অন্য ওয়ালেট কানেক্ট করতে চান তাহলে চেঞ্জ ওয়ালেটে ক্লিক করে অন্য ওয়ালেট কানেক্ট করে উইথড্র করবেন। আর একটা বিষয়, যদি আপনারা এখানে একবারে ওয়ালেট অ্যাড্রেস বা অ্যাড্রেস সাবমিট দেন, পরবর্তীতে ওগুলো আর মনে করেন যে আপনারা করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। তো সবাই সাবধানে সতর্কতার সাথে উইথড্রয়াল করবেন। আশা করি বুঝতে পারছেন। আর এইটার উইথড্রয়াল মানে কতদিন থাকবে এইটা বলে দেই। 21 তারিখ পর্যন্ত উইথড্রয়াল অপশনটা ওপেন থাকবে, তারপরে কিন্তু উইথড্রয়াল অপশনটা ওরা অফ করে দেবে। তো
তো এই কয়েকদিনের ভিতরে আপনারা এক্সচেঞ্জারগুলোতে উইথড্র করবেন বা পারলে ওয়ালেটে উইথড্র করবেন, যাই যে রকমভাবে উইথড্র করেন, তবে অবশ্যই এক্সচেঞ্জারে উইথড্র করলে কেওয়াইসি কিন্তু লাগবে, মাস্ট লাগবে। আর যদি আপনি ওয়ালেটে উইথড্র করেন তাহলে কেওয়াইসিটা লাগবে না, তবে ওই ওয়ালেট থেকে আবার যদি আপনি আবার এক্সচেঞ্জারে ডিপোজিট করেন তাহলে ফি লাগবে। আশা করি প্রত্যেককে বুঝাইতে পারছি। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।